আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বাদ। প্রিয় সুধী, আমরা দুনিয়াভি অনেক কাজ কামে লিপ্ত, অনেক কিছু জানি, অনেক কিছু জানি না। যেগুলো জানি না সেগুলো সম্বন্ধে আপনি অবশ্যই সেগুলো খুব কাছের জিনিস। যেমন মসজিদ, মসজিদ একটা ইবাদতখানা বা ইবাদতের একটা জায়গা। মসজিদের কতগুলো আদব আছে, সেই আদবগুলো আমরা কি জানি? আর মসজিদ সিজদার জায়গা, সেই মসজিদে আমরা কি করছি, এই বিষয় নিয়ে আপনার সামনে ইনশাআল্লাহুল আজিজ হালকাভাবে আলোচনা করব। মসজিদ শব্দের অর্থ হচ্ছে সিজদার জায়গা, আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ডাকার জায়গা, যে স্থানে মুসলমানগণ প্রতিদিন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, যে জায়গায় প্রত্যেক মুসলিম বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করে, সেটাই হচ্ছে মসজিদ। আর বাড়িতে বা অন্য স্থানেও সালাত আদায় করা যায়, তবে মসজিদ জামাতে সালাত আদায় করলে তার 27 গুণ নেকি বেশি পাওয়া যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানেন যে কত গুণ বেশি নেকি পাওয়া যায়। আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয়তম স্থান হলো মসজিদ। মসজিদ আল্লাহর ঘর। যারা সালাত আদায় করে তারা আল্লাহর মেহমান, মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহমান। কোন জায়গায়? মসজিদে। যতক্ষণ থাকবেন ততক্ষণ আল্লাহ তাবারাক ওয়া তাআলার মেহমান, কিন্তু আদব কায়দার সহিত থাকতে হবে। আপনি মসজিদে গিয়ে বলছেন, এ ভাই তোর ওই জমিতে আজ কতটা ফসল হলো, এ ভাই ওই পাড়ার অমুকজন কি করলো, এ ভাই জানিস অমকের মেয়ে অমকের ছেলের সঙ্গে এই করছে, এ ভাই জানিস অমক বান্দা অমকের এই এই করেছে। আপনার মসজিদ ইবাদত বন্দিগির জায়গা। ইবাদত বন্দিগি বাদে যদি আপনি অন্য কিছু করেন তাহলে সেটা ওই রকম জায়গায় পৌঁছাবে। মসজিদ দুনিয়াভি কোনো গল্পের জায়গা নয়। আপনি ভেবেছেন যে আপনার পাড়া প্রতিবেশীর গল্প আপনি মসজিদে কী করবেন, কিভাবে করতে পারেন? মসজিদের গল্প এইভাবে নয়। আজানের মাধ্যমে সালাতের জন্য ডাকা হয়, আপনাকে অন্য কোনো কারণে মসজিদে ডাকা হয়নি। হ্যাঁ, আপনার ব্যক্তিগত কোনো ব্যাপারে আপনি আল্লাহর কাছে ডাক দরকার করতেই পারেন, বিভিন্ন সালাত আছে সেগুলো আদায় করতে পারেন, কিন্তু 5 ওয়াক্তের জন্য মুয়াজ্জিন আপনাকে ডাকছে, ওই 5 ওয়াক্তের সালাতের জন্য মসজিদ থেকে যে আজান হয়, ওই আজান শুনলেই আমরা মসজিদে যাই এবং মসজিদে গিয়ে নামাজের আগে বিভিন্ন যে উল্টোপাল্টা গল্প করি, এই গল্পগুলো থেকে আমাদের বঞ্চিত হতে হবে এবং এই গল্পগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। সেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত বন্দিগি ছাড়া কিছু করা যাবে না। এখানে যেটা বলা হয়েছে যে প্রত্যেক দিন 5 বার করে আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুয়াজ্জিন ডাকছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমরা মসজিদে আসছি, নামাজ আদায় করছি, নামাজ আদায় করে আল্লাহর জিকির আজকার করে মসজিদ থেকে বিদায় নেব, এটাই মসজিদের একটা অঙ্গ। কিন্তু আজকে আমরা দেখি একতা বাড়ে, সব থেকে একে উপরের গল্পতে মেতে উঠেছি। তাই পৃথিবীতে অগণিত মসজিদ রয়েছে, সকল মসজিদের মধ্যে 3টে মসজিদের মর্যাদা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব থেকে বেশি দিয়েছেন। একটা হচ্ছে মসজিদে হারাম মানে কাবা শরীফ, মসজিদ নবাবী নবীজির মসজিদ, এবং মসজিদে আকসা জেরুজালেমের যে মসজিদকে নিয়ে, আল আকসা নিয়ে এত কিছু ইসরায়েলদের সঙ্গে ঘটছে এবং আমাদের মুসলিমদেরকে মেরে শেষ করে দিচ্ছে। সেই আকসা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার সব থেকে বেশি ইবাদতের একটা প্রচুর গুণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওখানে লিখে দিয়েছেন। মসজিদে নবাবী, মসজিদে হারাম এবং মসজিদে আল আকসা। তাহলে এই 3টে মসজিদ কোন জায়গায় কীভাবে অবস্থিত আমরা কিভাবে জানি? অবশ্যই জানি। তাহলে মসজিদ আমাদের ইবাদত বন্দিগির জায়গা, নট ফর মানে কখনোই আমরা মসজিদে গিয়ে দুনিয়াবি কোনো গল্পে মেতে উঠবো না, কে কী করলো সেসব নিয়ে মেতে উঠবো না। মসজিদে গিয়ে শুধু একটাই কথা হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার স্মরণে যে কিছু করা সেইগুলো। মসজিদের আদব আছে, যেমন পাক পবিত্র অবস্থায় আপনাকে মসজিদেও প্রবেশ করতে হবে। মসজিদে প্রবেশের সময় আপনাকে ঢোকার আগে আসসালামু আলাইকুম, তারপরে আল্লাহুম্মা মাফতাহ লি আবওয়াবা ইয়া রাহমাতিকা, হে আল্লাহ
আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও, এই কথাগুলো বলে আমরা মসজিদে প্রবেশ করব। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা আজকে সেই জায়গাটাকে না হাত দিয়ে, সেই জায়গাটাকে আজকে না অনুধাবন করে আমরা মসজিদে গিয়ে দুনিয়াভি গল্পেতে মেতে উঠেছি। এই দুনিয়াভি গল্পেতে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার প্রতি একটু কিন্তু সন্তুষ্ট হয় নাই। তাহলে সন্তুষ্ট যে যাতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বন্দিগিতে আপনাকে মশগুল হতে হবে। তবেই আপনার মসজিদের পরিপূর্ণতা যে আপনি পাবেন। মসজিদ কাকে বলে এটা অবশ্যই আপনাকে ভাবতে হবে, এবং মসজিদের আদব কায়দা আপনাকে মেনে চলতে হবে। এবং আপনি যদি ভাবেন যে আপনি দুনিয়াভি গল্প নিয়ে মেতে উঠবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বিচারক, তিনিই সব জানেন। যাই হোক, আজকে এইখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।